হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও। আজকে যে ভিডিওটা হতে চলেছে যে রাম মন্দির নিয়ে মৌলানা আমিরুল সাহেব যা বললেন ইসলাম সম্পর্কে, তা এই ভিডিওর মাধ্যমে জানবো বন্ধুরা। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তো মন দিয়ে ভিডিওটা দেখবেন। কি ঘটনা এই সম্পর্কে, তো রাম মন্দির নিয়ে তা জানবো এই ভিডিওটার মাধ্যমে। কিছু আছে যারা ধর্মের ব্যাপারে জ্ঞান রাখে না, ওই নিচু শ্রেণীর মানুষ, তারা লাফালাফি করে, চুনোপুটির মতো খুব লাফালাফি করে। বাবরি মসজিদ ভেঙেছিল যারা, একজনা উঁচু জাত বামুন ছিল না। জয় শ্রীরাম বলে মুসলমানকে কষ্ট দিয়েছিল যারা, কেউ পণ্ডিত ছিল না, উঁচু জাতের ছিল না। গোহত্যার নামে মুসলমানকে পিটিয়ে খুন করেছে যারা, কেউ আদৌ উঁচু জাতের পণ্ডিত বামুন নয়। হিন্দু শাস্ত্রের একজন কীর্তনিয়া আছে, যার নাম হলো দীনকৃষ্ণ ঠাকুর। যে কথাগুলো আমরা ওয়াজে বলি, আজকে সেই ব্যক্তিটা কীর্তনের মাধ্যমে তারা বলছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এতদিনে কাজ হয়ে আসে। দীনকৃষ্ণ ঠাকুর সে বলছে, জান্ধা তোমা প্রভা শান্তি আসাম্মাতি উপস্থিত, তোমরা পাথর, তোমরা মাটির তৈরি পুতুল তৈরি করে পূজা করো, এটাই কি আসলে ঈশ্বর? আমার কথা নয়, রাগ করবেন না। দীনকৃষ্ণ ঠাকুর বলছে যে তোমরা গোপালের পূজা করো, গোপালকে বলো ফল নিয়ে এসছি ফল খাও, জল নিয়ে এসছি জল খাও। তো তোমার গোপাল যে খাবার খায়, তো তোমার গোপাল পেশাব করে কখন, পায়খানা করে কখন? আমি বলছি না গোপাল সেবা করবে না, অবশ্যই গোপাল সেবা করুন, কিন্তু যে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি বাড়িতে বসে আছে তাকেও তো সেবা করুন। যে গোপালকে 3 টাইম খেতে দিচ্ছেন, ও গোপাল খায় তো? গোপালকে 3 টাইম ঘুম পাড়াচ্ছেন, ও গোপাল ঘুমায় তো? গোপালের মন্দিরের সামনে দাঁড়িয়ে করতালি দিয়ে বললেন গোপাল জাগো, গোপাল জাগো, ও গোপাল জাগে তো? নিজেকে প্রশ্ন করবেন না? গোপালের জন্য ছোট বালিশ করেছেন, ছোট কাঁথা করেছেন, ছোট লেপ করেছেন, ছোট কম্বল করেছেন, যে নিজের হাতে সেলাই করে জামা তৈরি করে দিয়েছেন, মোজা তৈরি করে দিয়েছেন, কোলে করে নিয়ে এবলা ওবেলা ঘুরতে যাচ্ছেন, পাড়ায় পাড়ায় ঘুরছেন। বলুন তো, গোপালকে 3 টাইম খাওয়া দিচ্ছেন, আপনার গোপালের জন্য পায়খানা ঘর তৈরি করেছেন। গোপালকে খাওয়ালেন, গোপাল হাগবে কোথায়? যখন গোপালকে ঘুম পাড়াও, প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়াও, প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়াও না, কারণ জানে সবাই ও গোপাল মোতে না। কে গোপাল জানেন? ছোট্ট ছেলেটার নাম গোপাল। সেই ছোট্ট ছেলেটা কে? আপনার কোলে। আমার কথা নয়, তাদের কথা, তারাই বলছে। তা আমরা এতদিন ওয়াজের ময়দানে বলেছিলাম, আজকে তারা বলছে। আজকে মুসলমানরা মামাতো বোনকে যদি বিয়ে করে, তো এক শ্রেণী খুব নাট ছিটকায়, ঘরে ঘরে সব বিয়ে করছে। অথচ ওদের বেদের কথাই লেখা আছে, ওদের মহাভারতের ইতিহাস আছে, কেউ করেছে মামিকে, কেউ করেছে ভাগ্নিকে, আবার কেউ করেছে আপন বোনকে। কত শত আছে। না, আমরা বলতে চাই না, আমরা এতটুকু বলতে চাই যে প্রতিটা ধর্মগ্রন্থই ভালো কথা বলে, প্রতিটা ধর্মগ্রন্থই ভালো কথা বলে। কোন ব্যক্তিকে দেখে, কোন দেশকে দেখে ধর্মের বিচার করা যায় না। কিছুদিন আগে ওয়াজ করছিলাম আর বলছিলাম যে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়িয়েন না। আল্লাহর নবী কোনোদিন পড়েন নাই, সাহাবায়ে কিরামরাও কোনোদিন চেয়ারে বসে নামাজ পড়েন নাই। তখন একজন টুক করে হাত তুলে বলছে, মক্কাতে দেখে এলাম সব চেয়ারে বসে নামাজ পড়ছে। মক্কা তো মন্দির হয়েছে তো এখন, আগে তো মন্দির ছিল না। মক্কাতে আগে সিনেমা হল ছিল না, এখন তো সিনেমা হল হয়েছে। মক্কার জমিনে তো আগে মেয়েরা ন্যাংটা পোশাক পরে ঘুরে বেড়াতো না, এখন তো ঘুরে বেড়াচ্ছে। কোন দেশ দেখে ধর্মের বিচার চলে না, শরীয়ত তার গতিতে চলে। কোন ব্যক্তিকে দেখে ধর্মের বিচার চলবে না। তো প্রতিটা ধর্মগ্রন্থই মানবতার কথা বলে। হিন্দুদের ধর্মগ্রন্থে আমার নবীজির বড় প্রশংসা করা হয়েছে। যারা প্রকৃত বামন, প্রকৃত যারা পণ্ডিত, তারা জানে, তাই তারা চুপ থাকে, বেশি লাফালাফি করে না। আর যারা জানে না, ত্রিং বিরিং করে লাফালাফি করে। তারা বেদে লেখা আছে, আমার নবীর জন্য বলা হয়েছে, জোরদস্য চোদিতা যো কেশস্য ব্রহ্মাণ্য নাধে মনুষ্য কীরে
অষ্টগুণ প্রসংদীপজন্তি কৌলং চ তমশ্রতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং ময়নং পশু সিদ্ধনম। বেদে লেখা আছে তিনি হলেন ঈশ্বর, তিনি হলেন সর্বস্ব, তিনি হলেন জ্যেষ্ঠ, তিনি হলেন ষষ্ঠ, তিনি এক অদ্বিতীয়, তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না, তাকে এই রকম করে চর্মচোখে দেখা যায় না, এইভাবে দেখা যায় না, সাধনা করতে হয়। মহান মালিকের নূর দর্শন পাওয়া যায়, তার মূর্তি হয় না, বেদে কথা লেখা আছে। মুসলমানের ছেলেরা আমরা আল্লাহকে দেখেছি বাবা, আল্লাহকে দেখেন আপনারা? আল্লাহকে দেখা যায় মধুর মিষ্টির দিকে তাকালে দেখতে পাওয়া যাবে এক আল্লাহর কুদরতি বিদ্যমান। দুধের সাদার দিকে লক্ষ্য করে দেখেন এক আল্লাহকে দেখতে পাওয়া যাবে, এক আল্লাহর কুদরতি বিদ্যমান। নদীর ঢেউর দিকে তাকিয়ে দেখো এক আল্লাহকে দেখা যাবে। জোয়ার ভাটা কেমনে হয় চিন্তা করো, এক আল্লাহর কুদরতি বিদ্যমান। আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, বান্দা নিজের চেহারা নিয়ে রিসার্চ করো, সর্ব জায়গায় দেখতে পাবে আল্লাহু আল্লাহ। বাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আসমানে দেখো, জমিনে দেখো, যেদিকেই তাকাবে বান্দা সর্বদাই সর্ব জায়গায় এক আল্লাহর কুদরতি বিদ্যমান। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার? আর আখের ভিতর কে দিল রে রস যে চমক। তো বন্ধুরা দেখতে পেলেন রাম মন্দির নিয়ে মৌলানা আমিরুল যা বললেন সাহেব, খুবই ভালো কথাই বলেছেন এবং মনের মধ্যে গেঁথে যাওয়ার কিছু কথা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন। ওকে বন্ধুরা,